শীতকালে এরকম কালারফুল প্লেট দেখলেই বোঝা যায় যে বেশ কোনো ইন্টারেস্টিং একটা আইটেম কিন্তু তৈরি হবে। দেখো এখানে নিয়েছি কয়েক টুকরো আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর রয়েছে কাজু বাদাম, তার সঙ্গে আছে পনির, কিশমিশ, টমেটো, কড়াইশুঁটি, আর এখানে রয়েছে মিক্সড করা রয়েছে গাজর, ক্যাপসিকাম আর বিনস। ছোটো ছোটো করে সবটাই কিন্তু কেটে নিয়েছি। এই কালারফুল প্লেটটা দেখে কিছুটা আইডিয়া তোমরা করে ফেলেছো। আচ্ছা, পাশে কড়াইতে দেখো আলু ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে সামান্য নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। সেমভাবে ফুলকপি এখানে রয়েছে, সেটাও কিন্তু নুন হলুদ দিয়ে এই সবের সঙ্গেই যাবে বলে একটু হালকা করে ভেজে রেখেছি। এই ভাজার প্রসেসটা কিন্তু আগে করে নিতে হবে। তো আলুটা আমার এখানে রেডি হয়ে গেছে, আর ফুলকপিটা কিন্তু আমি আগেই রেডি করে রেখেছিলাম সময়টা বাঁচাবো বলে। তো আলুটা আগে তুলে নেব কড়াই থেকে, তুলে নিয়ে তারপর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে রেসিপিটা হবে এখন পনিরের, এটা কিন্তু মেনলি রুটি, লুচি, পরোটা এইগুলো দিয়ে খাওয়ার জন্য। ভাত দিয়ে খাওয়া যেতেই পারে, সেটা ট্রাই করাই যায়, কিন্তু রুটি, লুচি, পরোটার সঙ্গে কিন্তু শীতকালে এই রেসিপিটা একদম জমে যাবে। এই রেসিপিটা কিন্তু হোয়াইট অয়েল মানে রিফাইন্ড অয়েল বা সর্ষের তেল দুটো দিয়েই করা যেতে পারে। আমি এখানে কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে করছি। তো যেটুকু তেল রয়েছে আমার কড়াইতে, প্রথমে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে শুরু করেছিলাম। দেখো এখনও কিন্তু অনেকটা তেলই রয়েছে, এবং যেহেতু একটু হালকা হলুদ গুঁড়ো দিয়ে ভেজেছি, দেখতে অনেকটা সর্ষের তেলের মতো লাগছে। যাই হোক, এবার এইগুলো একটু হালকা করে ভেজে নেব। কাজু বাদাম, আদা, রসুন এগুলো কিন্তু সব কিছু গোটা গোটাই হালকাভাবে ভেজে নেব। আগে পেঁয়াজ, আদা, রসুন এইগুলো দিয়ে একটু নেড়ে নেবো, তারপর কিন্তু এর মধ্যে অ্যাড করব টমেটো কুচিটা। এইগুলো কিন্তু ভালো করে হালকা হাতে ভেজে নিয়ে ঠান্ডা করে নিতে হবে আমাদেরকে, কারণ এটাই কিন্তু আমাদের মেন মশলা উপকরণ বলতে পারো। তো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব, এবং প্রত্যেকটা সবজি ভাজার সময় কিন্তু হালকা নুন দিয়ে নেওয়াটা বেটার আমার মনে হয়। তাহলে প্রত্যেকটা সবজির মধ্যেই কিন্তু নুনটা ঠিকঠাকভাবে ঢুকে যায়। তো আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা থেকে এটা নামিয়ে নেব, ঠান্ডা করতে রেখে দেবো কিছুক্ষণের জন্য। মশলাটা কিন্তু করার আগে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এটা অনেকে গরম অবস্থায় করে ফেলে, তার ফলে কিন্তু অনেকটা বেশি মানে জল জল একটা ব্যাপার চলে আসে। এই জন্য ঠান্ডা করে নিতে হবে। এখনও কড়াইতে অনেকটা তেল রয়েছে। তো এবারে এই পনিরগুলো, যেগুলো আমি গরম জল আর নুন দিয়ে হালকা ব্লাঞ্চ করে নিয়েছিলাম, এই পনিরগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। খুব বেশি কড়া ভাজা কিন্তু পনির এখানে হবে না। আর একটা কথা বলি, এখানে এই পনিরটা কিন্তু ক্রিম পনির নয়, নর্মাল পনির। এটা ক্রিম পনির দিয়েও করা যেতে পারে। যেহেতু ক্রিম পনিরে অতিরিক্ত একটা ফ্যাট থাকে, সেই জন্য আমি ক্রিম পনিরটা এখানে ইউজ করছি না। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো কী রেসিপি হতে চলেছে। মিক্সড ভেজ, এটা একটা ভীষণ পপুলার রেসিপি শীতকালের। এখানে আমি আরেকটু হালকা নুনটা দিলাম, কারণ যেহেতু আমার এটা ক্রিম পনির নয়, একটু হার্ড হবে পনিরটা, সেই জন্য একটুখানি নুন দিয়ে নরম করার চেষ্টা করা মাত্র। তো এটা তোমরা স্কিপও করতে পারো। আর এখানে আমার আবার একটুখানি কিন্তু এখন তেল অ্যাড করব, কিন্তু তার আগে যেটুকু তেল আছে সেই তেলে বাকি গাজর, বিনস আর ক্যাপসিকাম কুচিটা, কিশমিশ সমেত আমি এখানে ভাজাটা ভেজে নেবো। কড়াইশুঁটিটাও এর মধ্যে দিয়ে দেবো, কারণ বেশি তেলে অতিরিক্ত ড্রাই মানে ফ্রাই করার দরকার নেই। হালকা কিন্তু সবজিগুলো সতে করে নিলেই হবে। এই জন্য তেলটা প্রথমেই আমি দিয়েছিলাম 2 টেবিল চামচ, সেই তেলটা দিয়েই কিন্তু এখনও অবধি আমার কাজ চলে যাচ্ছে। বাট এটার কিন্তু লাস্ট এই সবজিগুলো ভেজে তুলে নিয়ে পরে আবার নতুন করে আমাকে তেল অ্যাড করতে হবে। তো প্রত্যেকবারই কিন্তু হালকা করে নুন দিলাম, এটা মনে রেখো তোমরা, তাহলে কিন্তু সবজির ভেতরে নুনটা খুব ভালো যাবে। আর এই দেখো পেস্টটা আমি ঠান্ডা করে তৈরি করে নিয়েছি। এরকম গাঢ় পেস্ট হলে কিন্তু এটাকে জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে, কারণ এতটা গাঢ় দিলে মশলা পুড়ে যাওয়ার চান্স। এবারে আমি মোটামুটি আবারও 2 টেবিল চামচ হোয়াইট অয়েল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবারে ফোড়ন হিসেবে দিয়ে দেবো আমি 1 চামচ গোটা জিরে। এর সঙ্গে শুকনো লঙ্কাও অ্যাড করা যেতে পারে। শুকনো লঙ্কাটা দিলে টেস্টটা ভালো আসে। যারা একটু ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু শুকনো লঙ্কাটা দেওয়া যেতে পারে। তো আমিও এখানে একটা অ্যাড করে দিলাম, অল্প করেই দিচ্ছি, কারণ যেহেতু কাঁচা লঙ্কাগুলো অনেকটাই আছে আমার, সেহেতু ঝালটা কিন্তু ঠিকঠাক আমার ব্যালেন্স হয়ে যাবে। তো এবারে জিরেটা হালকা দেখো একটা কালার আর একটা স্মেল যেই এসে যাবে, তখন এইটার মধ্যে কিন্তু আমাদেরকে মশলাটা, যে গাঢ় মশলাটা আমরা তৈরি করেছি, সেই মশলাটা আমাদের অ্যাড করে দিতে হবে। কিন্তু এটার মধ্যে আমাকে জল দিয়ে একটু পাতলা করতে হবে, সেটা আমি পরে করে নিচ্ছি। আগে মশলাটা ভালো করে দিয়ে নিয়ে এটাকে একটুখানি কষিয়ে নেব।
কষানোর সময়ই বোঝা যাবে যে কতটা জল দিতে হবে, কারণ এই যে মিক্সড ভেজ রেসিপিটা এটা কিন্তু একদম ঝোলঝোল হয় না, একটু গা মাখা হয়। তো সেই পরিমাণ মতো বুঝে জলটা এখানে অ্যাড করতে হবে, কারণ সবজি বা পনিরের যে পরিমাণটা থাকবে তার উপর ডিপেন্ড করবে যে কতটা জল আমরা অ্যাড করব, বা মশলার গাঢ়ত্বটা অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করতে হবে। তো চলো এখানে মশলাটা আগে খুব ভালো করে কষিয়ে নিই। আর শীতের রাত তো এরকম রান্না করতেও ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে, খেতে তো ভালো লাগেই। তো দেখো কালারটা মোটামুটি ঠিকঠাক চলে এসছে। আর এই যে তোমরা গ্রেভিটা দেখতে পাচ্ছ, যে মশলার গ্রেভিটা, কাজু, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার, এই গ্রেভিটা কিন্তু অনেক কাজে লাগে। এটা যদি তোমরা একটুখানি বেশি করে করে ফ্রিজে রেখে দাও, মোটামুটি 3 থেকে 4 দিন কিন্তু আরামসে স্টোর করতে পারবে এবং অনেক রকম রেসিপি ট্রাই করতে পারবে। এটা একটা ছোট্ট টিপস আমি আমার মতো করে তোমাদেরকে বলে দিলাম। মশলা হিসাবে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর এটার সঙ্গে দিয়ে দেবো কাশ্মীরি রেড মির্চ যে পাউডারটা, যেটা কালার হবে সেই পাউডারটা। তোমরা যদি অতিরিক্ত একটু বেশি, অনেকে থাকে না শীতকালে একটু বেশি স্পাইসি খেতে পছন্দ করে, তারা এখানে কিন্তু নর্মাল যেটা লাল লঙ্কার গুঁড়ো সেটা অ্যাড করতে পারো। আমি এখানে কিন্তু একটুখানি চিনি অ্যাড করলাম, চিনিটা দেবো ব্যালেন্স করার জন্য টেস্টগুলো। তোমরা যদি কেউ চিনি পছন্দ না করো স্কিপ করতে পারো, কোনো অসুবিধে নেই। তো এইবারে মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। কষানোটা মাস্ট, একটু ধৈর্য ধরে আস্তে আস্তে কষাতে হবে। আচ্ছা, এখানে একটা কথা জিজ্ঞেস করি তোমাদের, আমার এই রেসিপি ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট সাজেশন তোমাদের কাছে চাইছি, যে রেসিপি ভিডিওগুলো কি আমি একটা সেপারেট আলাদা করে চ্যানেল করে রেখে দেবো? আর সেটা হলে কি তোমাদের সুবিধা হয়, যে কোনো রেসিপি যখন তখন চাইলেই তোমরা দেখে নিতে পারবে। তো সেই সাজেশনটা তোমাদের কাছ থেকে চাইলাম, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তোমাদের মতামত। আর এখানে কিন্তু দেখো মশলাগুলো কষে গেছে, তো এবার আমি সব সবজিগুলো দিয়ে দিলাম একে একে, ভেজে রাখা সবজিগুলো। এবারে কিন্তু খুব হালকা হাতে নেড়ে নেড়ে কিন্তু মশলাটা মেশাতে হবে। আমার একটা পনিরের টুকরো পড়ে গেছে, কিন্তু এটা আমি তুলে রেখে দেবো, কারণ পনিরটা আগে অ্যাড করা যাবে না। মশলাটা এখানে সব সবজির সাথে ভালোভাবে কষতে দিতে হবে আগে। কষানো হলে জল দেব, জল দিয়ে জিনিসটাকে রেডি করব, তারপর একদম লাস্টে পনিরটা দেবে। অনেকেই কি করে আগে পনিরটা দিয়ে ফেলে, নাড়াচাড়া করার সময় যদি পনিরটা এখানে দিয়ে দিই, পনিরের টুকরোগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো দেখো এখানে এই মশলার মোটামুটি 1 কাপ জল হয়েছিল, এটা আমি দিলাম। তারপর আরও হাফ কাপ জল দিয়ে দিলাম, মোটামুটি 1.5 কাপ জল কিন্তু আমার এই পুরো রান্নাটার মধ্যে গেল। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো। নুন মিষ্টি সব রকমই কিন্তু আগে দেওয়া আছে, পরে একদম নামাবার আগে একবার নুনটা টেস্ট করে যদি দরকার মনে করি অ্যাড করব, আদারওয়াইজ করব না। তো দেখো ভালোভাবে সব সবজিগুলো নেড়ে নিলাম। এটা কিন্তু কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে দেখতে। মিক্সড ভেজ যদি একটু এরকম মানে ভালোভাবে তৈরি করা না যায়, তাহলে কিন্তু খেয়ে ঠিক মজা আসে না। তো তোমরা কারা কারা মিক্সড ভেজ খেতে পছন্দ করো কমেন্ট সেকশনে জানিও। আর একটু জল অ্যাড করলাম, কারণ মশলাটা কিন্তু আমার একটু গাঢ় হয়ে গেছে। মোটামুটি 1 কাপের কাছাকাছি আরও আমার জল গেল। সবজিগুলো আর বেশি নাড়াচাড়া করার ব্যাপার নেই, এইবারে পনিরগুলো অ্যাড করে দিলাম, কারণ পনিরগুলোকে যেহেতু একটু জুসি রাখতে হবে ভেতর থেকে, সেই জন্য জলটার মধ্যে যাতে পনিরগুলো থাকে, ডুবে থাকে, সেরকমভাবে কিন্তু পনিরগুলোকে রাখতে হবে কড়াইতে। তো দেখো এখানে আমি পনির দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে হালকা হাতে পনিরগুলোকে জাস্ট ভেতরে সবজির সঙ্গে মিশিয়ে দেবো, যাতে জলের ভেতরে পনিরটা থাকে, তাহলে পনিরগুলো না খুব জুসি হয়, কারণ গরম জলটা মশলাটা ঢুকবে পনিরে। এইবারে এটাকে কিন্তু একটু কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। রান্না করার টাইমটা ধরো ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট, সেটা সবজির পরিমাণের ওপর ডিপেন্ড করবে। এবারে হালকা আরেকটুখানি আমি নুন ফাইনালি অ্যাড করে দিলাম, কারণ আগে যেহেতু ভাজায় নুন দিয়েছি, সেটা আমার দেখে টেস্ট করা হয়ে গেছে, একটু নুন লাগতো, সেহেতু একটুখানি নুন দিলাম। দিয়ে এবারে কিন্তু ফাইনালি এটাকে আমি চাপা দিয়ে রান্না হতে দেবো 5 মিনিট মতো। তো 5 মিনিট পর তোমাদের দেখাবো যে মানে সিচুয়েশানটা কি আছে। দুর্দান্ত টেস্ট হবে, এটা বোঝাই যাচ্ছে। এখানে কিন্তু একটুখানি আমি কসুরি মেথি হালকা ড্রাই রোস্ট করে নেব। এই কসুরি মেথিটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আর কসুরি মেথির বদলে আরও একটা জিনিস অ্যাড করা যায়, সেটা হলো ধনেপাতা। যার যেটা পছন্দ সে সেটা অ্যাড করে নেবে, বা এগুলো অ্যাড করা না হলেও কিন্তু মিক্সড ভেজ খেতে যথেষ্ট ভালো লাগে। কারণ মিক্সড ভেজের মেন মশলাই ছিল যে পেস্টটা আমি তৈরি করেছিলাম টমেটো, পেঁয়াজ, কাজু বাদাম দিয়ে, সেই পেস্টটা। তো দেখো এখানে আমার কিন্তু রেসিপিটার মোটামুটি রেডি। জলটা আমি আরেকটু শুকিয়ে নেবো, আরেকটু অল্প শুকোলেই কিন্তু জলটা আমার ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে যাবে। এবারে একটুখানি দিয়ে দেবো হালকা গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা কিন্তু একটু দিলে টেস্টটা ভালো আসে।
তো গরম মশলা গুঁড়োটার পরে কিন্তু এর মধ্যে আমি ড্রাই রোস্ট করা যে কসুরি মেথিটা রেখেছি সেই কসুরি মেথিটা দিয়ে দেবো। আর এটা দেওয়ার সময় কিন্তু হালকাভাবে হাতের মধ্যে একটুখানি মানে গুঁড়িয়ে নিয়ে দিতে হয়, তাহলে কিন্তু মানে মেথি পাতাগুলো ওরকম মুখে পড়লে পরে কী হয়, অনেক সময় তেতো ভাব আসতে পারে। তো একটুখানি গুঁড়ো করে নিলে এটা ভালোভাবে মিশে যায়। তো এবার ভালো করে সব নাড়াচাড়া হয়ে করে নিতে হবে। মোটামুটি দেখো রান্না কিন্তু আমার এখানে রেডি। মিক্সড ভেজ তৈরি হয়ে গেল। সবসময় মাছ, মাংস, ডিম আমরা খেয়েই থাকি, মাঝে মধ্যে একটু এই ধরনের রেসিপি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। মিডিলে আরেকটুখানি দিয়ে দিয়েছি বাটার। তো দেখার মানে দেখেই তো রীতিমতো লোভ লাগছে। তোমরা কারা কারা বাড়িতে মিক্সড ভেজ করেছো, বা যদি এখনও না করে থাকো রেসিপিটা একবার ট্রাই করে দেখো। গ্যারান্টি দিচ্ছি এইভাবে করলে কিন্তু খেতে টেস্ট হবেই হবে। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করব। আর তার আগে তোমাদের বলি, অবশ্যই লাইক করে দিও পেজটাকে, ফলো করতে কিন্তু ভুলো না। এরকম ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো।